ইরানে চলমান সহিংসতার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাণহানি বন্ধের শর্ত দিয়ে তেহরানের সাথে সব বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে সহায়তার ইঙ্গিতও দিয়েছেন তিনি। এদিকে দেশটিতে 2 সপ্তাহের বিক্ষোভে 2000-এর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় আচ্ছন্ন ইরানের বিভিন্ন শহরের রাজপথ। ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেই সরকার বিরোধী স্লোগানে প্রকম্পিত হচ্ছে তেহরান থেকে শুরু করে একাধিক প্রদেশ। অর্থনৈতিক ক্ষোভ এখন রূপ নিয়েছে সহিংসতায়, যেখানে নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা দেশ। এই পরিস্থিতির মধ্যেই কঠোর বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানালেন, বিক্ষোভকারীদের উপর নির্বিচার দমন পীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ওয়াশিংটন। একই সাথে আন্দোলনকারীদের রাজপথে থাকারও আহ্বান জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, আন্দোলনকারীদের জন্য সহায়তা পাঠানো হচ্ছে, তবে এই সহায়তা আসলে কি ধরনের, সামরিক নাকি অন্য কোনো উপায়ে, অথবা ঠিক কখন তা ইরানে পৌঁছাবে সে বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেওয়া হয়নি। মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে, নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানে ব্যাপক প্রাণহানি ও আটকের ঘটনা ঘটছে। হাসপাতালের মর্গগুলোতে লাশের ভিড় বাড়লেও গণমাধ্যমের উপর কড়াকড়ি থাকায় হতাহতের পূর্ণাঙ্গ চিত্র যাচাই করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কঠিন হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।